একই শুনি মুই গুরুর বচনে বিশ্ব চরাচরের মাঝে ত্রিবেণী সংসারে মরা মানুষ কথা কয় জীবিত মানুষের অন্তরে। তাই তো দেখিনু মুই ধর্মগ্রন্থে বুলি রাজা মহাদানে বিজয় হইয়া শতমূর্খ না নিয়া গেল স্বর্গে, পঞ্চপণ্ডিত নিয়ে গেল পাতাল ভুবনে। আর চন্দ্র সূর্য সাক্ষী হইয়া এ ধরাধামে মায়া ত্যাগ করিয়া বলিরাজের দাড়ি হইয়া গেল পাতাল ভুবনে। এই ধরাধামে অনাবৃষ্টির নরলোক ক্ষুধায় কাতর হয়ে পড়েছে। তাই মোক যাবার হবে, তাই মোক যাবার লাগিবে। তাই আমি করণ স্মরণ দেখো নারায়ণ আসি দেখা দেয় কিনা। ও নম নারায়ণে, ও নম নারায়ণে, ও নম নারায়ণে। তথাস্তু বৎস, তথাস্তু। কহ বৎস, তুই আমাকে কেন স্মরণ করিল? প্রভু মুই লক্ষ্মী দেবীক চাং। প্রভু মুই স্ত্রী রূপে লক্ষ্মী দেবীক চাং, মোক তোমরা বরদান করো প্রভু। লক্ষ্মী দেবীকে তুই স্ত্রী রূপে চাইস? পাবো বৎস, পাবো। তবে এই জন্ম না হয় পরজন্মে তারপরে নিপুংস রূপে তুই লক্ষ্মী দেবীকে পাবো। তাই হোক প্রভু, মোক করো বরদান, মুই করং প্রণাম। তথাস্তু বৎস, তথাস্তু। নারায়ণ প্রভু, প্রভু তোমরা কোটি চলিয়া গেলেন প্রভু। তোমাকে না আমরা করিল স্মরণ। আজ এই লক্ষ্মী দেবীকে মই স্ত্রীরূপে পাবার জন্য শেষ পর্যন্ত বরদান দিয়া তোমরা এটি থেকে হারাইয়া গেলেন প্রভু। ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে প্রভু। আজি মই করং তপস্যা, দেখো কোন দিন সে লক্ষ্মী দেবীকে মই স্ত্রীরূপে পাও। যা করং মই তপস্যা। আরে ও ধনি, আরে ও শুনি, ঘোর ঘোর এই গরুলার কাণ্ড দিক, একটা হেদি আর একটা হদি। যাও যাই যেদিকে পারেন যাও। মই এই যমুনার তীর কোনেকে কদম ডালতে হেলান দিয়া মনের সুখী একটা বাজাবাসী। হ্যালো, কি বাঁশির সুর শুনিয়া প্রাণ এখানে উথলিয়া উঠি। তাই মই দেরি না করিয়া
যাও ওই যমুনার ঘাটে জল ভরিয়া যাও গৃহে ফিরিয়া। তাই তুমি যাওয়ার ধৈর্য গেল যমুনার তীরে। যাও এলো, যাও এলো। একই একই মেঠিনা জল ভরো বসিয়া। একই একই প্রভু, আজ তোমার এই আগতে মোরে আগতে বাসি বাজো। তোমাকে ওই বক্ষে ধরি প্রভু, তোমাকে ওই বক্ষে ধরি, বক্ষে ধরি। নাই নাই নাই, যত্র ঢেউ তত্র হইয়া গে, তবুও নম প্রভু ধরা দে। প্রভু তোমরা কঠিন নিঃস্ব হইয়া গেলেন প্রভু, তোমরা কঠিন নিঃস্ব হইয়া গেলেন। আজ যদি তোমাকে মনে প্রাণে ভালোবাসিয়া থাকো, তোমার সঙ্গে মোর মিলন হবেই হবে, হবেই হবে। এই জল ভরিয়া যাও ওই গৃহে ফিরিয়া। যাও এলা, যাও যাও। একই দেখিনি মই এই ভোর দুপুর বেলা কাখদ নিয়া কলসি আসছিল এই যমুনার তীরত জল ভরিবা। দাদা দাদা দা তার রূপ সেহরা দেখিয়া যে বড় তালা হইয়া গেল, সেই কার ঘরের রমণী এই অপূর্ব সুন্দরী। দাদারা তার তো সন্তানে নিবার হবে, তার সন্তানে মুখ নিবার হবে। কে তুমি কেমন করিয়া এই অপূর্ব সুন্দরীর সন্তান নেই। তাই তুমি যাও ছুটিয়া ওই মন সুবল সকার কাছে, ওই সুবলের কাছে যাই আমি ওই অপূর্ব সুন্দরীর সন্তান মই নিয়ে আইসো। যাও হইয়া যাও। হ্যালো হ্যালো হ্যালো, ও শোন, যার জন্যে মালা গাঁথিস সে মানুষটা কইরি সই। ওরে তুই মোর কাটা খাইয়ে লবণের ছিটা দিস না রে সই। ওই নদীর ঘাটতে যাই আমি গিয়ে দেখিল সই, কি দেখিল রে সই? তালি সই ওই কই সুর বান্ধিয়া ওই নদীর ঘাটতে যাই আমি কি দেখিস? শুনি শুনি শুনি।
শোন, আরে বুঝি মরি সোনা বন্ধুর সঙ্গে দেখা হবে না রে শোন, আরে বুঝি মরি সোনা বন্ধুর সঙ্গে দেখা হবে না। ও রাধারানী, তুই এমন করি কেন কইস? তোর কথা শুনিয়া বড় যে মনটা কাঁদে রে। আর কি হয়েছে তুই কহেন না? এলা যদি তুই সম্পূর্ণ খুলিয়া করিস তাহলে আমি ব্যবস্থা করিবার পাবো। তাহলে শুন সই, আর কি হয়েছে শুন। গোবিন্দর গলাতে পড়ে পারিস সই, তাহলে জীবনে মনের আশা পূর্ণ হবে সই, মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে রাধারানী, তুই কোনো চিন্তাই করিস না। এই এই বিনা সুতারে মালা তোর গোবিন্দর গলার মই ঠিক পরে দিয়ে আসি। ওই আসছো সই আসছো। হে গোবিন্দ, হে জগতের আদি, সে মালা গাতি চুমে বিনা সুতা দিয়া, সে মালা খান যেন মোর সেবাই লাগে, সে মালা যেন সেবাই লাগে, সে মালা যেন মোর সেবাই লাগে, সেবাই লাগে। আসিয়া তুই আমাকে দেখা দিনা ভাই,
আজি সারাদিন খুঁজতে খুঁজতে তোকে যে পাওয়া যায় না। সুবল, সুবল, কি কৃষ্ণ সখা, তুই হঠাৎ করিয়া কেড়ে বাগে তো চেঁচাচেঁচি করিয়া ডাকিস কৃষ্ণ সখা। সুবল, জানিস ভাই জানিস, আজ গেছিল বই ওই পঞ্চকোটি বনাত, গরুলা নিয়া মই গেছিল কোনেকে ওই যমুনার তীরত কদম ডালতে হেলান দিয়া মধুর সুরে বাজাইছিল বাঁশি। জানিস ভাই জানিস, এই বাঁশি বাজাইতে বাজাইতে আমি কি দেখি পালো সুবল, কি দেখি পালো কৃষ্ণ সখা ভাই। এই ভোর দুপুর বেলা কাকতি নিয়া কলসি আইছিল ওই জলের ঘাটো। জানা ভাই, তার সন্তান নেয় না, সে কার ঘরের রমণী ওই অপরূপ সুন্দরী। জানা ভাই জানা কৃষ্ণ সখা, আজ সে কার ঘরের রমণী ওই অপরূপ ওই সুন্দরী, যাও, তাকে কেমন করে ওই তো দেখা যায়। শুভ আজ আমি ডাকে রাখি শোভন। যা ভাই, ও শোভন, এদিকে আয় ভাই, এদিকে আয়। ও বৃন্দাদি, বৃন্দাদি তুই হঠাৎ করিয়া কেন কি করবার আসিল বৃন্দাদি? শোভন, দেখ দেখ, ওই রাধারানী কাঁদিছে বিনা সুতার মালা। আচ্ছা আচ্ছা, এই বিনা সুতার মালা খান জানা, তা তুই পরাইয়া দে। ও ভিতর এই রাধাদি বিনা সুতার মালা গাঁথেছে কৃষ্ণর জন্য। বৃন্দাদি দিয়ে এই মালা খান ওই কৃষ্ণ চোখের গলত করাই ঠিক আছে, মুই আইসো শোভন, মুই আইসো। আইসি বৃন্দাদি। মুই বুঝিনি পাইছ, বুঝিনি পাইছ মোর কৃষ্ণ সখা কার জন্য পাগিলা হয়েছে। নে কৃষ্ণ সখা নে, এই যে তোর উপহার। সুবল মুইয়ার বাঁচিব না ভাই, আজি মোর গলা দিয়ে কিসের মালা দিল সুবল, এই মালা কিসের দিল কৃষ্ণ সখা। আজি এই মালা পরিয়া তুই কেন এমন করি, তোর কি হয়েছে শোনে ভাই সুবল। কঙ্গ তগময় সুরি বাঁধিয়া তুই শোনে না মনে দিয়া। সুবল আর মুই বাতি না সখা, যা তুই চলিয়া। সখা সুবল আর মুই বাতি না সখা, যা তুই চলিয়া। এ দেহ প্রাণ হরিয়া নিয়াছে
জানা ভাই জানা ওই অপরূপী সুন্দরী সেই কার ঘরের রমণী তার সন্তান দিয়ে না ভাই। ঠিক আছে কৃষ্ণ সখা এলাই বই যাচ্ছ ওই অপরূপী সুন্দরীর সন্ধানে নিবার তুই এলাই যাচ্ছ এলাই যাচ্ছ যা ভাই যা না 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 আজি বই সুবলক পাঠাইয়া দিল আজি বই করণী অপেক্ষা দেখো সুবল সুবল কখনই আসি সেই অপরূপী সুন্দরীর সন্তান নিয়া ওই করণী অপেক্ষা করণী অপেক্ষা। ওই তো রান্নার ঘর আজ মই রান্নার ঘর রান্না করো শাশুড়ি মা কঠোরী রণতি বিনোদিনী তাই মনে বড় বড় ভয় হয় আমাকে দেখিয়া তাই ঠিনা বসে মই রান্না করো মুক্তি না বাঁচে বই জটিলা এই পহরা দিন মোর বৌমা রান্নাঘর রান্না করছে মোর বেটারা চাকরি দিচ্ছে পহরা দিবা এটি না বসি আমি পহরা দেব। ওরে বাবরে চোখে ভালো দেখো না কমর বড় ভালো না কে রে কে চুলুক বলুক কে করছে এই রাস্তা চুলুক কে করছে মাসি মাসি মই সুবল মাসি মই সুবল হ্যাঁ মাসি হ্যাঁ এখানে কি মনে করি রে কি মনে করি মাসি এইবার এই গরুর বাছুরটা হারাইয়া গেছিল তে খুঁজিতে তোমার এই কলা বাগানে তো পানু মাসি ও পাইয়া গেছিস তো এটি না বসিয়া এটি না মোর কাছে কথা কয়ে লাভ আছে চাচা
ফিরে যা। মাসি মাসি মা খুব জল খাবা মানাচ্ছে মাসি, এক গ্লাস জল দিব মাসি। হায় ভগবান, তুই এমন মানছি বাপু। যা যা, আমার বৌমাটা রান্না করে জল খাইয়া তাড়াতাড়ি বেড়ায় বলতে। যা 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 যা, এবার চলন ভালো লাগে না। যা 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 যাচ্ছো মাসি যাচ্ছো। বাপরে বাপ। রাধাদি, ও রাধাদি, এই কি সুমন? মুই সুবন। তুই কেমন করে আসিলু ভাই? মোর যে কঠিন গৃহে বাস। রাধাদি, আজি জানিস মুই এই গরুর বাছুরটার দিয়া ছোল করিয়া জল খাবার ছলে বই তোর কাছে আইসো রাধাদি। সুমন, জানিস রাধাদি, তুই জানিস কি সংবাদ নিয়ে আসিলু রে সুমন? রাধাদি, ওই যে তুই বিনা সুতারে মালাখানে পাঠাইছিল, ওই বিদ্যাদির হাতও ওই মালাখানে মই ফিরাইয়া দিছ কৃষ্ণ সখার গলা। আরে আর কৃষ্ণ সখা যে তোকে দেখিবার জন্য পাগল হয়ে গেছে রাধাদি। আরে সুমন, মোর যে কঠিন গৃহে বাস, তুই কেমন করি যাম ভাই ওই কৃষ্ণ কাছে? রাধাদি, মোর যে কঠিন গৃহে বাস। রাধাদি, মোর কাছে তো বুদ্ধি আছে রাধাদি। আজি মোর ড্রেস গুলা তুই পিঁধিয়া নে, আর তোর ড্রেস গুলা মগ দে, আর মোর ভেসে তুই ওই কৃষ্ণ সকাল সাথে দেখা করে আয় রাধাদি। তাই হবে সে বললে, তোর ড্রেসগুলো বক দে, মোর ড্রেসগুলো তুই দে। দে রাধাদি রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়া দে। তাড়াতাড়ি মগ পড়াইয়া দে রাধাদি। রাধাদি জানিস শুভ। তোর যে শাশুড়ি মাও রাগি, এলা লঠি খান নিয়ে দুয়ারে তো বসিয়া আছে। মোর যে খুব ভয় রাধাদি। অরে শুভ, তাই তো মোর কঠিন গৃহে বাস শুভ। আজ যে মই বড় কষ্টে আছো শুভ, তুই বড় কষ্টে আছো। রাধাদি, আর তোর কোনো কষ্ট হবার নাই রাধাদি। তুই যা ওই কৃষ্ণ সকালে দর্শন নিয়ে আয়, সব দুঃখ কষ্ট তোর বোঝাইয়া যাবে রাধাদি। তাই হবে শুভ, তাই হবে। এসে বললে ওই যাচ্ছ তাহলে, ওই রাধাদি যাচ্ছ। যা, তুই সুন্দর করিয়া এলা যা, যা রাধাদি যা। মাসি, মাসি তুই মোর প্রণাম নে মাসি। আরে যা যা যা, তোমার স্বভাব ভালো না। বাপরে, জল খাবারও কিছুতে এলাও না। বাপরে, খুব খিদা পাইছে। বোমা, বোমা গে, রান্না বাড়ি হয়েছে গে বোমা গে। তোমাকে বোমা, তোমাকে বই বোমা না হয় গে, বই সুবল গে মাগে। এবারে বই ধরা পড়ে গেল গে, এবারে কি করি? ও ও মোর থেকে বুদ্ধি আছে, মোর কাছে বুদ্ধি আছে। এই ভরা কলসির জল বই রান্না করে উল্টাইয়া দিই। এই শাশুড়ি মা, জল তোমরা ভাত খাবেন, জল নাই শাশুড়ি মা। এই কুটিলাটা হয়েছে সে, এই রান্ধন ঘরত বোমা রান্না করছে, জল নিবার যে কি যাবে, এই হারাম যদি গুড়ি গুড়ি ঘুরিয়া বেড়ায়। বোমা খুব খিদা পাইছে গে। বোমা, ঠিক আছে মা। বোমা যাও, ওই জল নিয়ে আসেন, ও খুব খিদা পাইছে। ঠিক ঠিক আছে মা। মা প্রণাম নে, মা প্রণাম নে। আইসো আইসো। বাপ রে বাপ, কুটিলাটা হয়েছে সে, কুটি গেছে হাসো কাকে হারাম জানি। কুটিলা নে, কুটিলা, কুটিলা। মা, 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 তুই খালি মুখ টাকাটিকি করিস। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এ এ কেমন করছে দেখি পাইছেন? দেখি পাইছেন? এই জুয়ান বিটি থাকিলে যা হয়, মোর মুখে মুখে তর্ক করে গে, মুখে মুখে তর্ক করে। কি হয়েছে মা, কি হয়েছে? কথা লাগ, কি হয়েছে? এই কেন এমন করছিস? তোর বৌদি গেছে জল আনিবার, যা তুই বৌদির সঙ্গে যা, জল নিয়া তাড়াতাড়ি ফিরে আসবো, খুব খিদা পাইছে। ঠিক আছে মা, ঠিক আছে। ওই দিক সেদিক বেড়াইলে তো তোমার দোষ। ঠিক আছে, ওই কে যাচ্ছ? মোর বৌদি কুঠি জল নেবার গেছি, ওই বৌদির সঙ্গেই যাচ্ছ। তুই থাক রে বুড়ি, থাক থাক, তুই থাক থাক। দেখি পাইছে, এরকম জোয়ান বেটি থাকিলে যা হয়, মায়ের সঙ্গে সব সময় চিকড়া চিকড়ি চিকড়া চিকড়ি। না দেখো কখন আরে, এই ওই যাই একটু বিশ্রাম করো, যা যা যা।
সুবল সুবল আজি না তোকে মই এক সন্তান নিবারে পাঠানো সুবল সুবল কৃষ্ণ সখা মই সুবল কে কৃষ্ণ সখা সুবল তুই আজি তার সন্তান নিয়ে আসিস ভাই না কৃষ্ণ সখা না আজি যে মুই রাধার কুঞ্জতে যাও নাই মুই ওই চন্দ্রাবিলতি কুঞ্জতে যায়া মুই সবই কিছু ওই চন্দ্রাবলী খুলিয়া কইসম সুবল সুবল আজি তুই কি করিলু তোকে আমি পাঠানো এক কাজে তুই গেলু এক কাজে ঠিক আছে ভাই সুবলে ঠিক আছে তুই যখন ওই অপরূপ সুন্দরীর সন্তান নিয়ে আসবার পারিস নি মুই না তোকে কথা দিছিনু ভাই আজি এই গোচরণের মাঝে এই জীবনে ত্যাগ করিয়া দিন বিদায় সুবল বিদায় না প্রভু না একেবারে তাকাইয়া দেখো আমরা তোমার প্রিয়সী রাধারানী সুবলেরই বেশি তোমার কাছে তাইছি প্রভু রাধে তোমার দর্শনে পাবো বলি কেনে রাধে কেনে আজি তুই অমন করিয়া কেনে মোর সঙ্গে ছলনা করিস রাধে জানিস না রাধে একদিন না দেখিলে তোকে মই থাকিবারে পাও না রাধে প্রভু রাধে তোমারে বাসিনী সুরে ছুটি আসিবারে মন হয় তোমারে তিনি প্রভু রাধে তোমার ওই হৃদয় ফাটারে বাসিনটার যে মন আর সহ্য হয় না প্রভু সত্যি রাধে সত্যি রাধে ওরি আর না বাজানে নাম ধরিয়া ও জীবন কালিয়া আরে মোরে নারীটার মোহনের আগুন ওঠে রে জ্বলিয়া দেখি রাধে আর না বাজানে নাম ধরিয়া জীবন কালিয়া মোরে নারীটার মোহনের আগুন ওঠে রে জ্বলিয়া আরে মোরে নারীটার মোহনের আগুন ওঠে রে
শুভন তুই কেমন করি আসিল ভাই? রাধাদি তুই যে ছিল রন্ধন ঘর আর কইছি না রাধাদি, আজি জানিস রাধাদি, আজি যখন তুই আসিলু মোর ভেস নিয়ে বাড়ি থেকে ভেড়ে মুই বসিয়াছিল ওই রন্ধন ঘর। আর ওই সময় না রাধাদি তোর শাশুড়ি মা মোর কাছে খাবার চাইছিল, আর ভয়ে ভয়ে ভরা কলসির জল উল্টাইয়া দিয়া আর জল নিবার চলে তোমার যুগল চরণ দর্শন করবারই আসিল রাধাদি। আরে শুভন সত্যি সুবল সত্যি তুই যেটা কাজ হয় না সেটা কাজ করিয়ে ছাড়িস শুভন। রাধাদি শুভন রাধে রাধে, আজি তো তোর সঙ্গে মোর গল্প অনেক প্রেম আলিঙ্গন হয়, এরপরে তোর সঙ্গে কঠিন দেখা হবে রাধে। এরপরে তোমার সঙ্গে মোর কঠিন দেখা হবে, হে রাধে এরপরে দেখা হবে সুন্দর করিয়া কুঞ্জ সাজাবো। হে হে হে। ওই কুঞ্জ তো যাবেনি তোমরা, আচ্ছা। সারা রাত ধরিয়া আমরা নিশি যাপন করিব। হে প্রভু হে, তোমরা কি মনের আশা মন পূর্ণ করিবে? তাই হবে রাধে তাই হবে, সুন্দর করিয়া তুই কুঞ্জ সাজাবো আর ওই কুঞ্জ দিয়ে আসিয়া আমি তোর সঙ্গে আমি নিশি যাপন করিব রাধে। তাই হবে প্রভু। এলা তুই আইসিস রাধে। সুবল দেরি তোর ড্রেসটা মোটরটা হয়ে গেছে। দে দে রাধাদি নিয়ে যা, তুই চট করিয়া যা। ওই যা উঠি না আমার বদি গেছি। এই মা দেখি পাইলেন দেখি পাইছি মোর বদি বলে জলানি মারি গেছে, দেখো এটি না আসিয়া কৃষ্ণ ছোট সঙ্গে লটার লটার করছে। দাঁড়া বদি দাঁড়া, এ মাথালা মুই মাউক দয়া তামানে কইহাতি যাচ্ছ কাক উঠি না যাচ্ছ রাধে আসি প্রভু আইসিস রাধে, আজি আসি তুই এলাই আই আই ভাই সুবল আয়, আজি তুই মোর বুকতে আই ভাই। সত্যি সুবল, আজি তুই যদি সময় মতন যদি না যাস আজি রাধার সঙ্গে মোর মিলন হয়তো না। চল ভাই চল, আজি করবি করে বিশ্বাস, কাইলে যাবার হবে নাকি ওই কুঞ্জ সাজাবে রাধা, আর ওই কুঞ্জতে যাই আমাকে নেশি যাপন করিবার হবে। চল ভাই সুবল চল। মই চন্দ্রা বলি আজ মই আগে দুঃখিনী নারী, একেবারে যদি কৃষ্ণের সঙ্গে নিশি যাপন করা যায় এই জীবন যে ধন্য হয়ে যায়, কিন্তু ওই যে বড় হত ভাগিনী সে ভাগ্য বই মেলে না। আজ মনে সে ভাগ্য নাই কৃষ্ণর সঙ্গে নিশি যাপন করার, মনে সে ভাগ্য নাই ভাগ্য নাই। কেনে রে বিদ্যাদি কেনে কেনে তোর ভাগ্য নাই? তুই কোনো চিন্তাই করিস না, কৃষ্ণ যাবে তো রাধার কুঞ্জি নিয়ে আসে কৃষ্ণ টানতে টানতে আমার কুঞ্জি। তুই কেনে কাঁদছিস? ওরে বিদ্যাদি তুই বার কৃষ্ণ সখা গানে দিবার পারিব রে বিদ্যাদি, তুই বার কৃষ্ণ সখা গানে দিবার পারিব? কেনে পারিব না? আজি মই যাম কৃষ্ণ সখা কানিবা, তুই চোখের জল মুছিয়া ফেলা, মই যাচ্ছং শুই মই যাচ্ছং ফেলা যাচ্ছং। হে গোবিন্দ একবার আসিয়া আমার সঙ্গে নিশি যাপন করো, এই হতভাগিনীর জীবনটা ধন্য করো প্রভু, ধন্য করো ধন্য করো। দাদা মই যাও গৃহে ফিরিয়া দেখো কৃষ্ণ সখা গানিবার পারে কিনা, আর প্রভু গানিবার পারে কিনা, পারে কিনা পারে কিনা। আজিকে যাবার হবে ওই রাধার কুঞ্জ, তাই তুমি কেমন করিয়া যাও? আজি যে চন্দ্রবলের ভুবন দিয়া পার হয়ে যাবার হবে রাধার কুঞ্জ, তাই তো এই পায়ের ঘুমরা গুলা খুলিয়া আর আস্তে আস্তে
এই চন্দ্রপুরের ভূপত দিয়া জয়নময় ওই রাধার কুণ্ড জয় জয়। ওই যাও, ওই দেখো দেখো চোর দেখো, এই চুপি চুপি পায়ের ঘুমড়াগুলো ফেলে গেছে। আজি যাচ্ছে চন্দ্রাবলীর একটি রাধার ভুবনে। ওই যাও যাও। আরে কবি জান সভা একই সয় জগতের নরসই না যাবার সময় না কথা শুনিয়া যা সয় নরসই না আইসো